খালি এমনি বললেই তো হবে না, আমার নবীর কাছে নবীকে চাইতে হবে। চাইতে হবে না ভাই? নবীর কাছে নবীকে চাইতে হবে। এই জন্য আমার সাথে যারা পারেন, মুখস্থ আছে তারা বলেন, যারা মুখস্থ নাই ঠোঁট মিলাবার চেষ্টা করেন। দেখা দাও দেখা দাও নবী মোদের পরাণ ভৈরা দেখবো আমরা আপনাকে, হায়রে পরাণ। আমাদের যারা জাকের ভাই আছেন তাদের সাথে এটা কমন পড়বে, তারা পারলে একটু বললেন, কিছু চাহিনে তোমার নিকটে হে শুধু দর্শন অভিলাষ মনে, কিছু চাহিনে তো নিকটে হে শুধু দর্শন অভিলাষ মনে, ভবেরা জয়ধি রাজ কর যদি কভুধ রিবে না মনে তো মাবিনে, যার পিপাসায় হৃদি সুখায় রে দাও ক্ষীর সানানো নিযত্ন করে, হীরা মুক্তা ও মা নিকোদাও তারে কভু ফিরে ও চাবে না তার পানে, ইয়া রহমতুল্লিল আলামিন, ইয়া রহমতুল্লিল আলামিন। এবার আরেকবার মোহব্বতের সাথে বলেন, আপনারাও কি নবীকে দেখতে চান? থিওরিটা বলেই দেই। একটি হলো, আপনি নবীকে চান এই পিপাসা অন্তরে তৈরি করতে হবে। আসলেই যে আপনি নবীকে চান ওই ক্ষুধা তৃষ্ণা অন্তরে তৈরি করতে হবে। এক লোক এক আল্লাহর ওলির কাছে গেছে, যে হুজুর আমার একটা চাওয়া আছে। কি চাওয়া বাবা? হুজুর আমি নবীকে স্বপ্নে দেখতে চাই, আমাকে কি বলবেন কেমনে নবীকে পাবো? বলে হ্যাঁ বাবা, আমি একটা থিওরি দিব, এই থিওরি মতো আগালে তুমি নবীকে দেখতে পাবা। কি হুজুর? তুমি 3 দিন পানি খাবা না, 3 দিন ঘুমাবা না, সব খাবার খাবা, পানি খাবা না, আর 3 দিন ঘুমাবা না। চতুর্থ রাত্রে তুমি ঘুমাইতে যাবা পানি না খায়া, পানি খাইতে পারবা না কিন্তু ঘুমাইতে যাবে। আচ্ছা, এই লোক তাই করছে, 3 দিন অন্য খাবার খায়, পানি খায় না, ঘুমায়ও না। চতুর্থ রাত্রে সে ঘুমাইতে গেছে, পানি খায় নাই, ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে নদী, পুকুর, সাগর, খাল, বিল, হাওর বাউরে খালি পানি আর পানি, খালি পানি দেখে। সকাল হয়ে গেছে, হুজুরের কাছে আসছে। হুজুর আপনার কাছে আসছিলাম নবী দেখার জন্য, আপনি থিওরি দিতে চাইছিলেন, থিওরি মতো কাজ করছি কিন্তু নবীরে দেখতে পারিনি। তাহলে আপনি কি দেখছেন? হুজুর আপনি বলছেন 3 দিন পানি খাবো না, 3 দিন ঘুমাবো না, চতুর্থ রাত্রে ঘুমাবো পানি না খায়া। হুজুর তাই করছি। বাবা কি দেখছেন? হুজুর খালি পানি আর পানি দেখছে। বাবা পানি কেন দেখছে? হুজুর পানি খাওয়ার জন্য আমার পানটা এমন ছটফট করছে, পানি ছাড়া মাথায় কিছু ছিলই না। আল্লাহর ওলি বলেন বাবা, এই যে যেমন পানি খাবার পিপাসা নিয়ে ঘুমিয়েছেন, আপনি খাল, বিল, নদী, নালা, সাগর আর পুকুরের পানি দেখেছেন, ওই পানি পিপাসার মতো যেদিন নবীর পিপাসা নিয়ে ঘুমাইতে পারবেন, ওই দিনেই নবীকে দেখতে পাবেন।
নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যাত না জুরাইবে খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে নবী দবিনে ভাব সবই মিশে। দ্বিতীয় নাম্বার, আমার দয়ার নবীজিকে পাইতে হলে দয়ার নবীজির উপরে বেশি পরিমাণ দুরূদ আর সালাম পড়তে হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি আমার নবীজিকে স্বপ্নে দেখেছেন 85 বার বা 87 বার। তিনিকে প্রশ্ন করা হলো, জালালউদ্দিন সুয়ুতি উনি 2 লক্ষ হাদিসের হাফেজ, তিনিকে প্রশ্ন করা হলো আপনি নবীজিকে এতবার স্বপ্নে দেখলেন কোন আমলের বিনিময়ে? তিনি জবাব দিয়েছেন, যে আমলের বিনিময়ে আমি নবীকে স্বপ্নে দেখেছি ওই আমলটা হলো আমি বেশি পরিমাণ নবীর শানে দুরূদ পড়ি। যারা তরিকতপন্থী এনায়েতপুর, আটরশি, চন্দ্রপাড়া, শম্ভুগঞ্জ, লালকুঠি, বিশেষ করে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার সিলসিলায় যারা মুরিদ, তাদের একটা আমল আছে, দৈনিক তারা 722 বার দুরূদ শরীফ পড়ে। কয়বার? এশার নামাজে ঘুমাবার সময় 500 বার দুরূদ শরীফ পড়ে ঘুমায়। আমার পীরকে আমি ভালোবাসবো, আপন পীরকে আপনারা সবাই ভালোবাসবেন। আমার পীর বলতেন, বাবা আমার কথা যদি মানতে পারো, আমার কথা মতো যদি তোমরা চলতে পারো, বাবা আমি তোমাদেরকে দয়াল নবীর সাথে পরিচয় করায় দেব। এই থিওরি দিয়ে আরেকটা জিনিস বোঝা গেল, 3 নম্বরে এমন লোকের কাছে শিখতে হবে, এমন লোকের কাছে যেতে হবে যিনি নবীকে পেয়েছেন। যিনি নিজেই নবীকে পান নাই, তার পিছনে আজীবন দৌড়ালে নবী পাবেন না। ওলি আল্লাহ কেন দরকার? এই সাবজেক্টে গেলে তো 2-3 ঘন্টা দরকার। আমি শুধু ইশারা মান, আকল মান্দা ইশারা ভাষা। ওই যে জ্ঞানীর মতো জ্ঞানী হইলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হইলে অল্প জালে সিজে। ওলি আল্লাহ কেন দরকার? নবীকে পাইতে গেলে ওলি দরকার। নবীকে পাওয়ার জন্য নবীর নায়েব লাগবে। এখন তো অনেকেই টুপি দাড়ি পাগড়ি পরে নবীর নায়েব সেজে বসে আছে, আমি নায়েব। আরে ভাই আপনি এখন নবীকেই দেখলেন নায়েব বলে কেন? নবীর এলমে বাতেন, এলমে বাতেনি শরীয়ত আপনি পান নাই, এলমে বাতেনের জ্ঞান আপনি অর্জন করেন, আপনি নায়েব হইলেন কেমনি? আসল নায়েবে নবী হলো জামানার ওলি আল্লাহ সকল। যদি না হইতো কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইয়া, এই পয়েন্টটা ভালো করে শুনেন, যদি ওলি আল্লাহ নাই লাগতো, পীর মুর্শিদ নাই লাগতো, আপনি কওমি মাদ্রাসায় আজকে করে বলেন পীরের কাছে যাই কেন, পীরের মুরিদ হয় কেন? আপনি শোনেন, আমি অথেন্টিক কথা বলি। দেওবন্দের মতো বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে তার গোড়া দেওবন্দের মতো মাদ্রাসার প্রতিষ্ঠাতা হইয়াও কাসেম নানুতুবি সাহেব তিনি কিন্তু পীর ছাড়া ছিলেন না, তিনার পীর ছিল, তিনি মুরিদ হয়েছেন। তিনার পীরের নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ। তাবলিগ জামাতের মতো একটা জামাত প্রতিষ্ঠা করলো ইলিয়াস মাওতি সাহেব। তিনিও কিন্তু বুঝলেন না ওলি আল্লাহ ছাড়া, পীর ছাড়া উপায় নাই। তিনি তখন 2.5 জন পীরের কাছে মুরিদ হলেন। তিনার একজন পীর খলিল আহমেদ সাহারানপুরি, আরেকজন পীর রশিদ আহমদ গাঙ্গুহি, আর অর্ধেক পীর আশরাফ আলী থানভী। জুমার দিন, গতকালকে জুমার বক্তব্য দিয়ে বলেছেন, হয়তো কেউ বলেছেন পীর দরকার নাই, খুতবা দিয়ে বলেছেন পীরের কাছে যাই কেন, পীরের মুরিদ হওয়া যাবে না, শিরিক। আপনি জানা থাকা উচিত ছিল, আপনি যে খুতবার কিতাবটা পড়ে বক্তব্য দিয়ে বলছেন পীর ধরা যাবে না, পীরের কাছে মুরিদ হওয়া যাবে না, আপনার হাতের মধ্যে খুতবাতুল হাকাম, ওই খুতবাতুল হাকামের লেখক আশরাফ আলী থানভী সাহেব, তিনি পীরের কাছে মুরিদ হয়েছেন। তিনার পীরের নাম হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। আর আপনি এখন বলছেন পীরের কাছে যাওয়া যাবে না। ভাই, চরমনাইয়ের প্রতিষ্ঠাতা পীর ইসাক সাহেবেরও পীর ছিল, তার পীর কারি ইব্রাহিম সাহেব, তার পীর রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তার পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ। তাহলে নবীকে পাইতে গেলে ওলি আল্লাহ দরকার আছে না নাই? আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি বলেছেন, বাবা আমার কথা মানলে আমি তোমাদেরকে নবীর সাথে পরিচয় করাই দিব। এই ঘটনা আমি 1 মিনিটে বলবো, তার আগে খাজা এনায়েতপুরের একটা কথা বলবো, ওটাও আমি সংক্ষেপে বলবো। মুন্সি মাইনুদ্দিন সাহেব তিনি আসছেন খাজা এনায়েতপুরের কাছে,
আসে, বাবা আপনি কেন আসছেন? হুজুর আমি নবীরে চাই, নবীকে দেখতে চাই। বলে বাবা এরকম তো লাখেও দুই একজন মানুষ পাওয়া যায় না যে নবীরে চায়, মানুষ বিভিন্ন মাকসুদ নিয়ে আসে। বাবা ভালো, আমি পুরো ঘটনা বলার আজকে সময় পাচ্ছি না। এক বৈঠকে বসায়া তাকে মুরিদ করে বললেন, বাবা নবীকে পাইতে গেলে তো নবীর তরিকায় আসতে হবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট নেবেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়